हेलो फ्रेंड्स, वेलकम टू माई किचन ब्लग। आज एसेছি একটা ফেভারিট সুইট আইটেম নিয়ে, রসমালাই। তো আসুন দেখি কিভাবে বানাতে হয়। তো রসমালাই বানানোর জন্য এখানে আমি হাফ লিটারের দুধের প্যাকেট দুটো নিয়েছি। তো একটা নিয়েছি ফুল ফ্যাট দুধ আমুল গোল্ডের, আর নিয়েছি হলো ভিনিগার, কেসর, চপ করা ড্রাই ফ্রুটস নিয়েছি, আলমন্ড আর পেস্তা। এগুলো পরে আমার রসমালাই বানানোর জন্য লাগবে। নিয়েছি মিল্ক মেড আর নিয়েছি 150 গ্রাম মতন চিনি। তো আসুন এবার দেখি কিভাবে রসমালাই বানাতে হয়। তো প্রথমে আমরা দুধটাকে বয়েল করে ভিনিগার দিয়ে ছানাটা ফাটিয়ে নেব। আর দুধে অল্প একটু কেশর দিয়ে রেখেছি যাতে আমাদের রসমালাইয়ের কালারটা ভালো আসে। তো কেশরটা আগেই দিয়ে রাখতে হয়, পরে দিলে কালারটা অতটা তাড়াতাড়ি আসে না। তাই কেশরটা আমি এখনই দুধে দিয়ে রেখেছি যাতে একটা সুন্দর ইয়েলো কালার আমাদের রসমালাইতে আসে। একটা সুন্দর বয়েল এসে গেছে। তো গ্যাসটা আমি এখন বন্ধ করে দিলাম। এবার আমি ভিনিগারটা এর মধ্যে দিয়ে দেবো। তো ভিনিগারটা আমি 2:1 রেশিওতে নিয়েছি, মানে ভিনিগার 2 বার নিয়েছি আর জল একবার নিয়েছি। তো এখন ভিনিগারটা অল্প অল্প করে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধটাকে ফাটানোর জন্য। তো দুধটা ফাটলে আপনাদের দেখাচ্ছি। তো দুধটা আমাদের খুব সুন্দরভাবে ফেটে গেছে, ছানা কেটে গেছে। তো এবার আমি এটাকে একটা কাপড়ের মধ্যে ছেঁকে নেব, তারপর আমরা রসমালাইটা স্টার্ট করব বানানো। তো ছানাটা আমি এখন ছেঁকে নেব। তো এর মধ্যে সুন্দর করে ছেঁকে নিয়ে তারপর আমরা ভালো করে ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। ঠান্ডা জলে একটু ধুয়ে তারপর এটাকে কিছুক্ষণ চিপে রাখবো যাতে সব জলগুলো এর থেকে বেরিয়ে যায়। এখন আমি এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুবো, এইভাবে ভালো করে কিছুক্ষণ ধুবো, তাহলে এই টক ভাবটা এখান থেকে ছানার থেকে চলে যাবে। ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুতে লাগবে এইভাবে। আরেকবার ধুবো, এরকম 2-3 বার প্রসেসটা আমাদের করতে লাগবে। এখন আমি এটাকে চিপে নিলাম, এইভাবে ভালো করে চিপে নিলাম। এক্সেস যে জলটা ছিল ওটা পুরোটাই বেরিয়ে গেল। মনে রাখবেন পুরো বেশি করে চিপবেন না, তাহলে ভিতরে ময়েশ্চারটা চলে গেলে তাহলে আমাদের রসমালাইগুলো হার্ড হবে। তো ওই জন্য সামান্য চিপে এটা কিছুক্ষণ এখন এইভাবে রেখে দেবো, মোটামুটি 30 মিনিট মতন এইভাবে রেখে দেবো। তারপর আমরা এই ছানাগুলো গোল গোল করে চিনির রসে ফেলে রসমালাই বানাবো। তো আধা ঘন্টা হয়ে গেছে। তো আমাদের ছানাটা এখন আমরা একটা প্লেটে ঢেলে নেব। একটা প্লেটে ঢেলে নেওয়ার পর এখন এটাকে হাত দিয়ে কিছুক্ষণ স্ম্যাশ করতে হবে। স্ম্যাশ করে এটাকে স্মুথ করে নিতে হবে। এইভাবে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে স্মুথ করে নিতে হবে। তারপর আমরা রসমালাইটা বানাবো। তো এখানে দেব সামান্য কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেবো হলো বাইন্ডিং এর জন্য, খুব বেশি না, 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দেবের মধ্যে। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আমি কর্নফ্লাওয়ারে দিলাম। তো এটাকে ভালো করে এরপরে মেখে নিয়ে হাতের এই তলাটা দিয়ে স্ম্যাশ করে যদি 5 থেকে 7 মিনিট মতন স্ম্যাশ করে নিতে হবে। নিয়ে ভালো করে যখন ছানাটা আমাদের স্মুথ হয়ে যাবে তারপর আমরা রসমালাইটা করব। তো আমি এখন একটা বড় সসপ্যান নিয়ে নিচ্ছি, ওখানে 2 কাপ জল আর 1 বাটি চিনি যে আপনাদের প্রথমে দেখিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ওটা বয়েল করতে দেব। তো আমরা এটা ভালো করে মেখে নিচ্ছি ছানাটাকে। এখন এই হাতের এই তলাটা দিয়ে এইভাবে ভালো করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করে ভালো করে স্মুথ করে নেব। স্মুথ করে তারপর আমরা বলসগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ছোট ছোট বলস তৈরি করব। রসমালাই বলস বেশি বড় হয় না, ছোট ছোট হয়। তো ছানাটা এরকম স্মুথ হয়ে গেলে, কিছুটা স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন, আরো স্মুথ করতে হবে এটাকে। 5-7 মিনিট এরকম হাতের তলা দিয়ে স্ম্যাশ করে করে এটাকে স্মুথ করে নিতে হবে। তারপর আমরা বলসগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে দেখতেই পাচ্ছেন সব বলসগুলো আমি করে ফেলেছি। তো এইভাবে ছোট ছোট করে বলসগুলো করবেন। কতটা স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন বলসগুলো। তো এইভাবে স্মল স্মল পিস করে এইভাবে হাতের তলাটা এরকম করে চিপে দেবেন। চিপে দিয়ে ভালো করে তারপর বলসটা এরকম করে নিতে হবে। এই দেখেন কত সুন্দর হয়েছে। আর যদি করার পর যদি দেখছেন ব্রেক হয়ে যাচ্ছে তাহলে ভালো করে হাতের তলাটা দিয়ে এইভাবে স্ম্যাশ করে নিতে হবে ছানাটাকে স্ম্যাশ করার পর তারপর আবার এইভাবে গোল করে নিতে হবে। তো এটাই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো রসমালাই বানানোর সময় আমাদের জানতে হবে। এগুলো জানলে আমাদের বলসগুলো ব্রেক হবে না, নাহলে আমাদের বলসগুলো যে আমরা জলে ফুটতে দেবো বলসগুলো ভেঙে যাবে। তো এইভাবে আমরা বাকি দুটাও করে নেব। করে নিয়ে এখন বয়েল করতে বসিয়ে দেবো। তো জলটা একটা সুন্দর বয়েল এসে গেছে। তো একটা এলাচ আমি দিয়ে দিয়েছিলাম যাতে সেন্টটা ভালো আসে।
তো এবার বলসগুলো একটা একটা করে এর মধ্যে আমি সব দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর দেখবেন যে বলসগুলো সব ডাবল হয়ে গেছে। একসাথে সব বলসগুলো ছেড়ে দেবেন না, এরকম দুটো তিনটা করে সব দিয়ে দেবো জলের মধ্যে। তারপর দিয়ে 15 মিনিট মতন এটা আমি ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পর তারপর বলসগুলোকে নামিয়ে নেব। তো আপনাদের দেখাচ্ছি বলসগুলো হয়ে যায়, তারপর আপনাদের দেখাচ্ছি। তো সব বলসগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এখন 15 মিনিট এটাকে বয়েল করব, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো কি সুন্দর ডাবল সাইজের সব হয়ে গেছে। তো এইভাবে আরও 5 মিনিট আমি ফুটাবো। 10 মিনিটস হয়ে গেছে। তো এবার আমি আঁচটাকে একটু কমিয়ে দেবো। এতক্ষণ হাই ফ্লেমে ছিল, এবার আঁচটাকে সামান্য একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি বলসগুলোকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন রসমালাইয়ের শেপগুলো আমরা কত ছোট ছোট করেছিলাম বলসগুলো, বাট সব ডাবল হয়ে গেছে। তো ভালোভাবে স্মুথ করে মেখেছিলাম বলে এই জন্য এগুলো সুন্দরভাবে ফুলেছে। তো এখন আমাদের অলমোস্ট এটা হয়ে গেছে। আপনাদের বের করে আমি দেখাচ্ছি। হয়ে যাওয়ার পর তারপর এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। যে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, আর 1 গ্লাস দুধ যে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যে দেখেছিলাম আলাদা করে আমি রেখেছিলাম একটা গ্লাসে, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দুধটা আমি এবার বয়েল করতে দেব। তো দুধটার মধ্যে যেহেতু আমরা কেশর দিয়ে রেখেছিলাম, একটা সুন্দর কালার এসছে দুধটার মধ্যে। তো এখন এটা বয়েল এসে গেছে, এর মধ্যে আমি মিল্ক মেডটা এখন দিয়ে দেব। দিয়ে দুধটাকে হালকা করে ঘন করে নেব। তারপর নামানোর সময় এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দেবো, যেগুলো আমার চপ করা আছে, আর ছোট ছোট রসমালাইগুলো এর মধ্যে দিয়ে দেবো। মেডটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম। মিল্ক মেডটা দিলে একটা সুন্দর টেস্ট আসবে আমাদের এই রসমালাইটা। আপনারা ইচ্ছা করলে মিল্ক মেডের জায়গায় চিনিও দিতে পারেন, বাট আমি এখানে মিল্ক মেডটা দিয়ে দিলাম। মিল্ক মেডটা দেওয়ার পর এবার দুধটা আরো ঘন হয়ে যাবে। তো এবার বয়েলটা আসার জন্য আমরা ওয়েট করছি। এখানে চপড আলমন্ডসগুলো সব দিয়ে দিলাম, আর চপ করা পেস্তাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এবার আরো একটু বয়েল করতে দেবো। তো বলসগুলো সব নামিয়ে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন বলসগুলো একটু সাইজে আমার বড় হয়ে গেছে, বাট খুবই সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত জুসি হয়েছে, কত সফট হয়েছে জিনিসটা। তো এইভাবে আপনারা বাড়িতে বানান। তো এখন এই বলসগুলো আমরা এই গরম দুধটার মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকটা বলসই দেখেন কত সফট হয়েছে আমার, এরকম চিপলে আবার স্পঞ্জের মতন আবার ফুলে উঠছে। তো প্রত্যেকটা বলসে খুব সুন্দরভাবে কুক হয়েছে আমার। তো এখন আমরা এই বলসগুলো রসমালাইয়ের দুধে দিয়ে দেবো। তো এই বলসগুলো এখন সব আমরা রসমালাইয়ের দুধে সব দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এখন এটা বয়েল আসবে, তারপর আমরা রসমালাইটা ফাইনালি নামিয়ে নেব। তো ফাইনালি নামানোর পর আপনাদের আমি দেখাচ্ছি। রসমালাইটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমি এখানে সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি, কেসারও দিয়েছিলাম। তো সামান্য 1 পিঞ্চ মতন ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি, যাতে কালারটা আরো সুন্দর আসে রসমালাইয়ের। সেটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, বাট আমি একটু দিয়েছি। তো এখন এটা আমি একটা বাউলে নামিয়ে নেব। বাউলে নামিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে সব আমি বাউলে নামিয়ে নিলাম। এখন এগুলো 2-3 ঘন্টা একটু রেস্ট রাখতে হবে। রেস্টে রাখার পর রসমালাইটা আরও খেতে টেস্ট হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রেসিপিটা করতে হয়, আর এইভাবে বাড়িতে আপনারাও ট্রাই করুন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে তো অবশ্যই লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করে দেবেন কেমন লাগলো। তো থ্যাংক ইউ ফর টুডে। তা আসুন দেখি এবার কেমন লাগছে আমাদের রসমালাইটা। বুঝতেই পারছেন আপনারা। তো এখন এটা একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পর আমি সার্ভ করে দেখাবো। তো রসমালাইটা আমাদের 2 ঘন্টা হয়ে গেছে। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের রসমালাইটা একদম দোকানের মতন হয়েছে। তো অবশ্যই যদি আপনাদের এই রেসিপিটা আমার পছন্দ হয়েছে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। আর আমি এটাও বলবো যে আপনারা বাড়িতে এভাবে ট্রাই করুন, যেভাবে আমি করছি আপনারা এইভাবে ট্রাই করুন। অবশ্যই আপনাদের রেজাল্ট ভালোই আসবে। তো আসুন দেখি আমি এখানে 1 পিস রসমালাই উঠিয়ে দেখবো কেমন হয়েছে খেতে। এখন এখান থেকে 1 পিস উঠিয়ে নিলাম, একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে দেখাবো আপনাদের যে কেমন হয়েছে আমার রসমালাইটা, কতটা সফট হয়েছে আর কতটা সুন্দরভাবে আমার এই রেসিপিটা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার বলসগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো আশা করি আপনাদের পছন্দ হয়েছে আমার আজকের এই রেসিপিটা। যদি পছন্দ হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।